বর্ষার দিনে বাঙালির কাছে সবথেকে প্রিয় হলো পিঠে। সেটা যে কোনো পিঠেই হতে পারে, কিন্তু তার মধ্যে হলো তালসুন্দরী পিঠে কিংবা তালের সপ্তপুরি পিঠে। এটা দেখতেও যত সুন্দর লাগে, খেতেও তার থেকেও বেশি সুন্দর লাগে। নমস্কার বন্ধুরা, পিয়ালির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন আর পাশে থাকুন। তালের তালসুন্দরী পিঠে বানানোর জন্য এখানে আমি সুজির পুর বানিয়ে নেব আজকে। অন্যান্য দিন আপনারা নারকেলের পুর দিয়েও হয়, কিন্তু আজ আমি একটু সুজির পুর দিয়ে দেখাচ্ছি। তো প্রথমে এখানে সুজির পুরটা বানিয়ে নেওয়ার জন্য 2 চামচ মতো ঘি ব্যবহার করছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। ঘিটা গরম হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিলাম প্রায় 1 কাপ মতো সুজি। সুজিটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, লাল লাল হওয়া অবধি অপেক্ষা করতে হবে। এখানে আঁচটাকে রাখতে হবে একদম লোতে। হাই আঁচে সুজি ভাজবেন না, সুজি পুড়ে যাবে, লাল হবে না। দেখুন সুজিটা আস্তে আস্তে লাল হয়ে গেছে। এবার এখানে খুব অল্প জল দিয়ে দিয়ে এই পুরটা তৈরি করতে হবে, একসঙ্গে অনেক জল দেয়া যাবে না। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে নেড়ে চেড়ে অল্প অল্প জল দিয়ে পুরটা তৈরি করে নেব। জল দিয়ে দিয়েছি কিছু এলাচ, সামান্য পরিমাণ লবণ আর সামান্য জল দিয়ে পুরটা একেবারে রেডি করে নিয়েছি। প্রায় পুরটা রেডি হয়ে আসার শেষের দিকে আমি দিয়ে দিলাম রোস্টেড আমন্ড আর খেজুর। আপনারা চাইলে কাজু কিশমিশও দিতে পারেন। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে অবশেষে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘিটা দিয়ে আরেকটু ভালো করে মিশিয়ে এবার ঠান্ডা করে নিতে হবে পুরটাকে। এদিকে আমি দুটো ডো তৈরি করে নেব। প্রথমে একটা নর্মাল ডো বানাবো, তার জন্য 1 কাপ ময়দা নিয়েছি, আর একটা তালের ডো বানাবো, তার জন্য 1 কাপ মতো ময়দা নিয়েছি। এই নর্মাল ডোটাতে নুন মিশিয়ে রেখেছি, দিয়ে একটু জল দিয়ে ডোটা তৈরি করে নিলাম। আর এখানে এই তালের মধ্যে একটু নুন দেওয়া ছিল বলে আমি আর এটাতে নুন দিচ্ছি না, আমি এমনি ডোটা বানিয়ে নিচ্ছি। তালের ডোটা বানানোর জন্য এখানে 2 চামচ মতো আমি তালের কাঠ নিয়েছি। আপনারা চাইলে পরিমাণ মতো আরেকটু দিতে পারেন। দেখুন ডোগুলো একেবারে রেডি হয়ে গেছে। এবার লেচির আকারে কেটে নেব। প্রথমে রুটি বেলে নিতে হবে। তালের রুটিটা বেলার সময় চেষ্টা করবেন ওপরের দিকটা একেবারে ময়দা না লাগানোর জন্য। এতে করে তালের কালারটা একেবারে যাবে না, দেখতে খুবই সুন্দর লাগবে। চেষ্টা করবেন, যদি খুব প্রয়োজন হয় তো একটু সামান্য ময়দা দিতে পারেন। এবার ওই সাদা রুটির উপরে এই তালের রুটিটা দিয়ে ভালো করে রোল করে নিতে হবে। দেখুন ধীরে ধীরে এইভাবে করে রোল করে নিতে হবে, আর শেষের দিকটা একটু জল লাগিয়ে ভালো করে এটাকে লাগিয়ে নিতে হবে যাতে খুলে না যায়। এবার একটা ছুরির সাহায্যে লেচি কেটে নিতে হবে। দেখুন এভাবে ছুরির সাহায্যে ছোট ছোট করে লেচি কেটে নিলাম। এবার ময়দা দিয়ে বেলে নিতে হবে। উপরের দিকটা চেষ্টা করবেন ঠিক একইভাবে ময়দা না লাগানোর। তো যদি খুব প্রয়োজন পড়ে তো একটু সামান্য ময়দা দিয়ে দিতে পারেন। দেখুন কতটা সুন্দর লাগছে, সাদা লাল টাইপের একটা ব্যাপার এসেছে ভেতরে, সার্কেল মতো। এটাই সবথেকে দেখতে সুন্দর লাগে। ভালো করে এইভাবে একটু লুচির মতো করে বেলে নিতে হবে, খুব মোটাও না খুব পাতলাও না। এবার পুর দিয়ে এটাকে মুড়ে নিতে হবে। যে দিকটা ময়দা দিয়ে বেলেছি বেশিরভাগ দিকটা ওই দিকটায় এই পুরটা আমি দিয়ে দেব।
আর যে দিকটা ময়দা দিয়ে বেলিনি সেই দিকটা ভালো করে উপর দিক দিয়ে মুড়ে দিলাম। দেখুন যে দিকটা আমি ময়দা দিয়ে বেলিনি ওই দিকটা আমি উপরের দিকে রেখেছি। এতে কি হবে, দেখতে সুন্দর লাগবে। এবার ভালো করে দুটো মুখ খুব ভালো করে এভাবে চেপে চেপে সিল করে দিতে হবে। ভালো করে চেপে সিল করে দেওয়ার পর এবারে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ডিজাইন আপনারা এই পিঠের উপরে করে নিতে পারেন। আমি এইভাবে একটু মুড়ে মুড়ে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে। প্রায় পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে মিডিয়াম আঁচে এই পিঠেগুলো ভেজে নিতে হবে। এভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলেই একেবারে রেডি হয়ে যাবে তাল সুন্দরী পিঠে বা তালের সপ্তপুরি পিঠে। নমস্কার বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি নতুন হয়ে থাকে তো সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে আর পেজটিকে ফলো করে দেবেন। এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।